যে ক্লিপস চুলে বাঁধে, এই ক্লিপের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে টক্সিক রিলেশনশিপ, কষ্টে আছে। তাহলে এটা যদি ছিটকানি মারে তাহলে একটু ব্যথা পাবো, কিন্তু আমি ওই বিপদ থেকে বাঁচবো, আরাম পাবো। এইটা আমাকে খুব বিভৎস একটা অনুভূতি দেয়, নোংরা লাগে যে হাজার হাজার ভিডিও, হাজার হাজার মানুষ, আমার কাছে খুব কুৎসিত লাগে যে আপনার টক্সিক রিলেশনশিপ পড়ে। আসলে তো আপনি নিজে টক্সিক, সেটা কখনোই সতর্ক করে না। দরজায় দাঁড়িয়ে থাকলে বারবার মনে করতে হবে যে আমি দরজায় দাঁড়িয়ে আছি, মানুষের অসুবিধা হবে। তা আমাদের বুদ্ধির লেভেলটা নিজেদের জন্য কাজ করে, অন্য মানুষের জন্য কাজ করে না। আচ্ছা ঠিক আছে, আমি খারাপ, আমি একটা ভালো মানুষের সাথে মিশছি যখন, তখন আমি তাকে খারাপ মানুষ মনে করছি। হ্যাঁ, এটা একটা স্বভাব মানুষের মধ্যে, থাকবে অনেক মানুষ। একটু তো সতর্ক করা দরকার আছে। হ্যাঁ। কোনো ভিডিওতে আমি এ পর্যন্ত দেখিনি যে সতর্ক করে। এটা খুব আমার কাছে খুব নোংরা মনে হয় যে আমরা এত বুদ্ধিহীন, আমরা খুবই বুদ্ধিহীন, এবং আল্লাহ ওইভাবে তৈরি করেছে যে হ্যাঁ। আমি আমারটা দেখবো, বাঘ বাঘেরটা হ্যাঁ। দেখবে, সিংহ সিংহটা দেখবে। সবাই নিজ নিজ স্বার্থতা। তো একটা মানুষ হিসাবে তো একটু বলে নিব, ভাই আপনি তো খুব কষ্টে আছেন, আপনার আশেপাশে এই মানুষ সে মানুষ নিয়ে অনেক কষ্ট, আপনি একটু খেয়াল করে দেখেছেন কি আপনি আবার ওইটা না তো? আপনি দরজায় দাঁড়িয়ে আছেন, মানুষের অসুবিধা হচ্ছে না তো? থুতু ফেললেন, কারো গায়ে পড়ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? অজু করার সময় শব্দ করে, হ্যাঁ। এটা মানুষের সমস্যা করছে না তো? আপনি ঘরে ঢুকলেন, একজন ঘুমাচ্ছে, তাহলে একটু সাবধানে গেলেন। তার মানে আপনি যে দোষের মধ্যে আছেন সেটা একটু খেয়াল করে দেখেন। একটা মানুষ যদি পরকাল না চিন্তা করে, ধর্মের ব্যাপার না করে, তাহলে ঠিক আছে, আমার শক্তি বেশি, আমি নষ্ট ভাবে চলে মানুষের কাছ থেকে সুবিধা নেব। কিন্তু আমরা যদি সকলে ইসলাম ধর্ম বিশ্বাস করি বা অন্যরা অন্য ধর্ম বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে না, এর সংখ্যা খুবই কম। হ্যাঁ, কখনো এই সতর্ক করা হয় না যে টক্সিক, যে যত নোংরা সে তত ভালো মানুষকে তত নোংরা মনে করে। এটা আমাদের দোষ না, এটা আমাদের একটা ভুল। সক্রেটিসের মতো ভালো মানুষ পাওয়া যায় না, আর আমার মতো খারাপ মানুষ পাওয়া যায় না। তো আমার কাছে ওই সক্রেটিস হবে বিষাক্ত, টক্সিক হবে, পৃথিবীর সব থেকে নোংরা। সে আমাকে অত্যাচার করছে, সে আমাকে কষ্ট দিচ্ছে, সে আমার জীবনটা নষ্ট করে ফেলে, এটা নষ্ট মানুষ বলছে। আবার সক্রেটিস মনে মনে বলবে যে এ কত নষ্ট মানুষ, কিন্তু সক্রেটিস বলবে না, মনে মনে বলবে। আর যে নষ্ট, তার চোখে সক্রেটিস হলো আরো নষ্ট। যে যে স্টাইলের মানুষ অপর স্টাইলের মানুষকে আকৃষ্টও করতে পারে, আবার খারাপ মনে করতে পারে। যে অনেকজন মানুষ শেয়ার বাজারে, একজন আমি নাম বলছি না, ও জায়গা চাইলো কিন্তু ও আজে বাজে কথা বলে। তো পরে বললাম যে যেহেতু আমাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক, আমি একটু শিখাই দিলাম যে ওই জায়গাতে যে কাজটা করলে এটা খুবই খারাপ ছিল। আমরা রাস্তা ঘিরেছিলাম, 15-20 জন মিলে আড্ডা দিচ্ছিলাম, ওকে আমরা মারতেও পারি, হ্যাঁ কোনো ব্যাপার না। যেহেতু আমরা 15 জন একসাথে ছিলাম, আমাদের পাওয়ারটা বেশি ছিল, সাইড চাইলো, তখন আপনি আবার কেটে ফেললেন। তা আপনি যেহেতু ভালো মানুষ, আপনি খেয়াল করেননি, বা আপনার এটা একটা ভুল দৃষ্টি। তে জানেন ভাই, আমার তো স্বামী বা বউ এরকম, আসলে ঠিক আছে, আপনার বউ পৃথিবীর সব থেকে নিকৃষ্ট, আপনি হলেন ফেরেশতা। ভাই একটু খেয়াল করে দেখেন তো, যে বলা যায় না আমরা তো ভুল করি, বুঝি না, আমি যাকে নোংরা ভাবছি সে তো ভালোও হতে পারে। এই লক্ষ লক্ষ ভিডিও দেখেছি যার মধ্যে একটা জায়গাতে এটা বলা নাই যে আপনি টক্সিক হতেও তো পারেন, এটা বলা নয়। তাহলে এই ক্লিপে যে কষ্টে আছেন, আপনাকে চেপে ধরে আছে, কিন্তু এমন তো হতে পারে যে আপনিই চেপে ধরে আছেন। তো সরাসরি আমরা বললে মানে একটা সম্পর্ক নষ্ট হয়। একটু টেকনিক্যালি বলা যেতে পারে যে টক্সিক যাদেরকে আপনি ভাবছেন তাদের কাছ থেকে যে বাঁচতে চাচ্ছেন, একটু নিজেকে খেয়াল করে দেখেন তো, আপনি নিজেই টক্সিক হতে পারে। তার মানে দুইটা ব্যক্তির মধ্যে একজন যদি অতিরিক্ত টক্সিক হয় আর একজন যদি অতিরিক্ত ভালো হয়, তাহলে অতিরিক্ত ভালো জন কিন্তু একে চিনবে যে নোংরা মানে টক্সিক, কিন্তু সে মুখে বলবে, কিন্তু যে টক্সিক মানুষ সে বলবে।
তাহলে যে কেস করছে স্ত্রী তার স্বামীর নামে সেই হলো নষ্ট নারী। আবার যে পুরুষ তার বউয়ের জন্য বিচার দিচ্ছে সে আবার নষ্ট করে। সবসময় আমরা উল্টা করে। তাহলে শিশু দেখে এইভাবেই দেখে। শিশু দুই পায়ের মাঝখান দিয়ে দেখে, তখন হয় কি উল্টা মনে হয়। একটা শিশু এবং নারীর মধ্যে ব্যবধানটা খুবই কম। নারীরা যেহেতু সোনা দানা, মেকআপ, গেটার এগুলো, তারপরে বাচ্চা মানুষ করা অনেক ঝামেলার মধ্যে থাকে, ওদের মধ্যে ওই জ্ঞানটা থাকে না। আর ওদের ব্রেস্ট ফিডিং, চাইল্ড বেয়ারিং এগুলো অনেক জটিল সফটওয়্যার আছে, যেখানে ওরা শর্ট হয়, শারীরিকভাবে শক্তিশালী কম হয়, দৌড়াতে পারে না। যেহেতু অনেকগুলো সফটওয়্যারের কারণে তাদের ব্রেনটা অত প্রস্ফুটিত হয় না। ফলে একটা নারী, আমি দেখেছি যে 100টা মেয়ে যদি নির্যাতিত হয় বলে তারা বলে, দেখা যাবে উল্টা। আর যারা কখনোই বলে না, অনেকদিন পরে আস্তে আস্তে শোনা যায় যে মেয়েটা খুব কষ্টে আছে, তার স্বামী নির্যাতন করে, আস্তে আস্তে বোঝা যায়। কিন্তু যে মেয়েটা প্রকাশ করছে, আমি দেখেছি যে তারা নিজেরাই নষ্ট। পুরুষদের ক্ষেত্রেও তাই। আমার বউ এটা করে, খারাপ খারাপ কথা বলে, আমি ওদের চিনি, আমি তো আর বলতে পারছি না আপনি খারাপ না। কিন্তু আমি খেয়াল করেছি যে পরিমাণটাও কিন্তু উল্টা। একজন মোটামুটি খারাপ মানুষ তার বউকে তার মোটামুটি খারাপ মনে হচ্ছে, কিন্তু যে মানুষটা অতিরিক্ত খারাপ তার কাছে তার বউটাকে অতিরিক্ত খারাপ মনে হচ্ছে। এত বড় একটা পৃথিবীতে কোটি কোটি মানুষ এই ভুলটা করছে, কিন্তু যে নির্যাতন করছে সে নিজেও বুঝতে পারছে না যে আমি টক্সিক, আমি নির্যাতন করি। এটা আল্লাহ প্রদত্ত, আমাদের ব্রেনে কাজ করে, আমাদের ভুলটা দোষটা আমরা দেখতে পাই না। পায় কারা? রবীন্দ্রনাথ, বড় বড় মনীষী, বড় বড় মানুষটা এটা দেখতে পায়। সক্রেটিস দেখতে পাইতো, সেজন্য সক্রেটিস এরকম কিছু পাওয়া যায়নি যে তার বউয়ের বিরুদ্ধে বলেছে। তবে দার্শনিক অর্থে সে বলেছে বউ যদি হিংস্র হয় বা খারাপ হয়, সেক্ষেত্রে গবেষণা করে বলেছে আপনার দর্শন জ্ঞান মেলা হতে পারে। সেটা একটা জেনারেলাইজ করেছে। কখনো খারাপ ওইভাবে আমরা ইতিহাসে পাই না, কারণ সে আমার মতো একই কথাই বলে যে বুদ্ধিহীনতাই নোংরামির লক্ষ্য। মানে আমরা যত নোংরা তত আমাদের বুদ্ধি কম, আমি যত হিংস্র তত আমার বুদ্ধি কম। একটা বাঘ, সিংহ এগুলো কারোই বুদ্ধি, কোনো অ্যানিম্যালেরই বুদ্ধি নাই। তারা যার যা ক্ষমতা সেইভাবে ব্যবহার করে, রাইট? কিন্তু মানুষের মধ্যে জ্ঞানের অনেক পার্থক্য হয়। তাহলে আমি দর্শকদের একটু সতর্ক করব, আমি সেই সব দর্শকদের যারা বেহেশতের ব্যাপারটা ভাবে। আপনি যদি হিংস্র হন তাহলে আপনি ভালো আছেন, এইভাবে আপনি ভালো থাকবেন, বউকে অত্যাচার করবেন, বা আপনি হিংস্র নারী হলে স্বামীকে অত্যাচার করবেন, আপনি ভালো থাকবেন, এটা আমার কোনো আপত্তি নেই। আপনি নিজেই মারবেন, নিজেই কেস করবেন, নিজেই অত্যাচার করবেন, নিজেই অপবাদ দিবেন, আমার কোনো অবজেকশন নাই। কিন্তু সমস্যা হলো যে যারা আমরা মুসলমান বা হিন্দু বা যে ধর্মেরই, আমরা বেহেশত পেতে চাই। হ্যাঁ, আপনি মাপ পেতে পারেন, আল্লাহ নিজেও জানে যে তোর মাথায় কিছু ছিল না, তুই এভাবে নির্যাতন করেছি। কিন্তু সাধারণত ক্ষমা করবেন না এই কারণে যে জেনে পাপ আর না জানা পাপ আমার কাছে খুব একটা পার্থক্য নাই। আমি জেনে যে পাপ করছি সেটা তো আমি বুঝলাম, এটা তো পাপ হবে, কিন্তু আমি ধারণা করেছি, সক্রেটিসও তাই ধারণা করতে, সেটা হলো বুদ্ধিহীন মানুষ বুঝতেই পারে না, বুঝতে পারে না। এত বড় একটা সত্য কথা আমি গবেষণা করছি, আরো কিছু মানুষ আছে, সক্রেটিসের জন্ম সে 2500 বছর আগে, কিন্তু একটা ভিডিওতেও বলছে না যে আপনি খুব কষ্টে আছেন স্বামীর অত্যাচারে, আপনি নিজেও তো হতে পারে, এটা দেখা যায়, বোঝা যায়, নিজেও টক্সিক হতে পারে। কারণ হলো আমি এইভাবে তো দেখছি, একটা শিশু এবং নারী ওইভাবে দেখে, একটা রাখাল, একটা ভ্যানালা, একটা কম শিক্ষিত বুদ্ধিহীন, তারা কিন্তু এখান দিয়ে দেখে, সম্পূর্ণ উল্টা দেখে। তার মানে 71 বছর ধরে প্রমাণ হলো যে পৃথিবীর শ্রেষ্ঠতম মানবিক দিক দিয়ে সক্রেটিস, কিন্তু তার বউ মারছে কেউ কিছু বলছে না, তাকে অত্যাচার করছে কিছু বলছে না, কোনো মানুষ এগিয়ে আসছে না। তার মানে সব মানুষই জানে ওকে তো মারবে,
তাহলে বিশেষ কর্মকর্তা বিশাল একটা মানুষ, মানে আঙ্কেলের কলিগই, যদিও নাম আমি বলবো না, সে গাড়িতে যেতে যেতে এই কথা বলি। আমি বলছি সক্রেটিসের জন্য এটা খারাপ লাগে, সক্রেটিসের বউ কষ্ট দিব। ভাইয়া বোধহয় কোথাও একটা সমস্যা ছিল। তার মানে ও নারী নির্যাতন দেখে 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 এমন হয়েছে তার, যে পৃথিবীতে কোনো পুরুষ নির্যাতিত হতে পারে না। আমাদের যে হ্যাঁ, সেজন্য সে ভাবলো না যে পৃথিবীর এত খ্যাত দর্শনের জনক, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, হতেই তো পারে কিছু তো পুরুষ নির্যাতন করে, মানে নারী নির্যাতন কিছু করে, হতেও তো পারে। এই হতে পারে এই চিন্তাটা আমাদের মাথায় কাজ করে না। কেন কাজ করে না? ও বিসিএস পাস করেছে, ওকে আমি জ্ঞানী বলছি না, শিক্ষিত হয়েছে। শিক্ষিত মানে আমি বই পড়লে অনেকটা জ্ঞানের সম্ভাবনা আছে, কিন্তু সম্ভবত ইনফরমেশন টুকুন আমরা দেখি। যেমন আমরা সাহিত্য পড়াই, এই লোকটার চরিত্রায়ন করতে গেলে দেখা যাবে ওর খারাপ দিক ভালো দিকগুলো আমরা উঠে আসে। কিন্তু সমস্যাই হলো যে আমি নিজে ওইটা বুঝতে পারি না। আমি যে গত ভিডিওতেও বলেছি যে সিনেমায় নায়ককে মারছেতে সবাই হাততালি, নায়ক মারছে অন্যদেরকে হাততালি দিচ্ছে, মানে নায়ক যে ভালো আর অন্যরা সন্ত্রাসী, সেই সন্ত্রাসীরা যে মার খাচ্ছে এটা তো উচিত, ওরা মার খাবে, এটাই স্বাভাবিক। কিন্তু নায়ক ওই সন্ত্রাসীদের মারছে, তখন এরা হাততালি দিচ্ছে। কিন্তু আসলে আমি যে হাততালি দিচ্ছি ওই সন্ত্রাসীর থেকে আমি বড় সন্ত্রাসী, এটা ভাবছি না। মানে আমাদের মাথায় কখনোই কাজ করবে না। আমাদের হলো বাঘের 2 পা ধরেছে, এই যে নাদিরা বাবুর বাবা, তখন বাঘ পালিয়েছে, তার মানে হলো যে যারা নষ্ট তাদের বুদ্ধি থাকে না। একটা বাঘের বুদ্ধি না, হিংস্র। একটা নারী যে নষ্ট বা একেবারে হিংস্র, তাদের বুদ্ধি থাকে, তখন ওরা সোজা আগায়, সোজা। তো বাঘ কিন্তু পা যখন 2টা ধরেছে, তখন আর ওই ঝামেলার মধ্যে যায়, যাকে খেতে এসেছে লেপের তল থেকে এই ঘুরে পাটা ওই দিকে দিয়েছে, আর বাঘ কিন্তু পায়ের দিকে। কারণ বাঘ তো বুঝতে পেরেছে যে বারান্দায় ঘুমাচ্ছে শীতের দিনে লেপের গায়ে, তাহলে নিশ্চয়ই উপরে মাথা আছে। কিন্তু ও ফুস করে ঘুরে গেছে যে বাঘের এভাবে পিছন 2টা পা ধরেছে, তখন বাঘ আর ওইসব বুঝতে পারা। তার মানে আমি যে ভুল করছি আমি বুঝতে যাবো না, আমি যে খারাপ মানুষ এটা আমি বুঝতেই যাব না, বুঝতে পারাই না। ওই জ্ঞানটা আসবে শুধুমাত্র যারা সেই মানের দার্শনিক, সক্রেটিস, রবীন্দ্রনাথ, এরা তারা, কিন্তু কাজ করবে না। সি 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 রবীন্দ্রনাথ এত নোংরা, এই করেছে। আসলে আমি নোংরামি করে বেড়াচ্ছি, আর রবীন্দ্রনাথ কিছুই করেনি। তার বউ মারা গেছে 42 বছর বয়সে, 9 বছর থেকে 19 বছর সংসার করছে। বউয়ের বয়স 9, তার বয়স তখন 22 থেকে। তাহলে একবারও ভাবছি না যে রবীন্দ্রনাথের বউ মারা গেল 42-43 বছর বয়সে, 80 বছর বাঁচলে বেচারা কিভাবে একা একা ছিল। আমি হলে তো 10টা বিয়ে করতাম, মাথায় কাজ করছে, তাই নাকি? রবীন্দ্রনাথ এইগুলো করছে না? আরে কবি মানুষ, মানে তাহলে বোঝাইলো যে আমার মতো ভালো মানুষ হয় না। কিন্তু ভাবছি না, সে কখনো মাথায় কাজ করছে না। তা আমাদের সবসময় মাথায় কাজ করতে হবে যে আমি সরিষা ক্ষেতের উপর দাঁড়িয়ে আছি, সরিষা ক্ষেত নষ্ট করছি, একটা পথ দিয়ে যাচ্ছি, কুকুরকে একটা ঢিল মারছি, অযথা মানুষকে আয় শোন শোন শোন, এই তোর বাপ বলে আবার বিয়ে করছে, ও পালিয়ে বেড়াচ্ছে। আমার বাবা বিয়ে করছে, তোর লজ্জার ব্যাপার, ও পালিয়ে বেড়াচ্ছে। রফিক শোন শোন শোন, এই তোর আব্বা বলে বিয়ে করছে আবার, মানে ওর ইনফরমেশন কম। আরে ও তো পালিয়ে বেড়াচ্ছে, ওকে কেন জিজ্ঞেস করবে? যে রোজার কথা আমি গতকালকেও বললাম যে আপনি কি রোজা থাকেন? আমি রোজা থাকি আর না থাকি বলবো না, কারণ আমি জানি ওর মতলব। ওর মতলবই হলো রোজা থাকি, আচ্ছা তুই থাকো, হয়ে তুই রোজা থাকো, আমি থাকি না। এইবার পেয়েছে, রোজা থাকে না, জানিস? ওই দামড়া বেটা রোজা থাকে না, মানে ওর ধান্দাই হলো খোঁজ খবর নিয়ে একজনকে বের করে ওইটার উপর। হ্যাঁ, রোজা না থাকলে যেটা আমি উত্তর দিব, তুমি যদি সেই রকম মানুষ হও
তাহলে আমি উত্তর দেবো যে আমি রোজা আছি বা নাই, কেন নাই? তাহলে তুমি বলবে যে ভাই অসুস্থ আপনার জন্য, তাই নাকি ভাই, বিপদে পড়েছেন বা কিছু কিছু। হ্যাঁ ভাই আমার এই সমস্যা। তো ভাই এই জিনিসটা করলে কিন্তু অসুখ থাকলেও আপনি রোজা করতে পারেন, একটু চেষ্টা করে, তাহলে ঠিক আছে। কিন্তু ওর তো ওই ধান্দা নাই, তোমাকে কারেকশন করার ধান্দা নাই, না। ও এখন গোটা এলাকা মার করবে। সেজন্য একটা মেয়ে কি করে, এই কেমন আছো, ভালো আছি, অমুক জায়গায় চলো যাই, আমার একটু শরীর খারাপ। শরীর খারাপ মানে কি, মিনস্ট্রুয়েশন হয়েছে, ঋতুস্রাব হয়েছে। ভাইয়া আমার তো ঋতুস্রাব এইবার শুরু হয়ে গেছে, জানিস এই মেয়েটা ঋতুস্রাব হয়েছে, ওকে নিয়ে কিন্তু এটা বোকা। তারপরে ওরা বলে না যে পাম দেওয়া বলে, and অনেকে খারাপ ভাবে দেখে। তখন মেয়েদের উচিত হলো এই শব্দটা ব্যবহার না করা। হ্যাঁ, তারা কিন্তু ভুল করে বলে, অনেকে বলে। একজন আবার ইংরেজিতে বলছে ও ইউ আর পাম্পিং মি, এখন এটার একটা ব্যাড ইমপ্লিকেশন আছে, এটা এড়িয়ে যেতে হবে, হ্যাঁ, তাই না? আবার পরীক্ষায় কেমন হয়েছে, ফাটাইছে। এখন একটা মেয়ে যখন বলছে ফাটাইছে, মানে এটার একটা নোংরা ইমপ্লিকেশন আছে, এড়িয়ে যেতে হবে। কিন্তু যে মেয়েটা বুঝে না, জানে না, সিম্পল বলে ফেলে। যেমন তোমার দৈনিক তোলপাড়ে ফোন করছে, হ্যালো সম্পাদক সাহেব, জি আমি মেধার বাবা বলছি, আপনার পত্রিকা আমি এই করে দেবো, পুরাই দেবো, কি করে দেবো। এই কি হয়েছে, আমার মেয়ে মেধা, সে নাকি কালকে জন্মদিনের ড্রেস এসেছিল। এখন জন্মদিনের ড্রেস মানে ল্যাংটা, এখন ওই নিয়ে বড় কেলেঙ্কারি হয়ে গেছে। এই রিপোর্টারকে ধরেছে, যেটা ইরাশ জাকের, আলী জাকেরের ছেলে। এই আপনি এই করেছেন, সেকে আর বুঝতে পারছে না, আরে জন্মদিনের ড্রেসেই তো ছিল, ও তো জন্মদিনের নতুন ড্রেসে ছিল। কিন্তু মানুষ তো খারাপটার ধান্দা, জন্মদিনের ড্রেস মানে কোনো নাই। এখন ছানার দেখেন তো, আপনি বলেন তো, আমাকে স্যার বকাবকি করছে যে আমি লিখেছি জন্মদিনের, এই সরেন তো, আপনি সরেন, এই সরেন ছানা, তুমিও হ্যাঁ আপনি সরেন। পত্রিকাতে মেধার বাপ কলঙ্কের মধ্যে পড়ে গেছে। আবার আর একদিনে হয়েছে কি, হ্যালো সম্পাদক সাহেব, কি নোংরা সব পত্রিকা, আপনারা কি সব করেন, প্রকৃতির ডাকে সাড়া দিয়ে চলে গেছে। ওকে ধরেছে, এই আপনি কি লিখেছেন, এই লোকটা মারা গেছে আর আপনি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে, আপনি বুঝেন কিছু? এই তখন আবার শাহনাজের কাছে আসছে, ও একটু নিরীহ, শাহনাজ একটু বলো তো প্রকৃতির ডাকে, আপনি সরেন সরেন। তখন প্রকৃতির ডাকে সাড়া দেওয়া মানে প্রস্তাব করতে, আসলে তো ব্যক্তিটা মারা গেছে। অনেক ধরনের ইমপ্লিকেশন আছে। এরকম নোংরা শব্দ ইংরেজিতে আছে, তোমার ইউরিনেট শব্দটা একটু আনকমফর্টেবল, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা আনকমফর্টেবল। সেজন্য রাস্তাঘাটে যখন চলে, আমি লুকিং ফরে, ধরো এটা জেন্টস যদি বলে, তাহলে জেন্টস মানে হলো পুরুষরা যেখানে টয়লেটে যাচ্ছে, তার মানে পাবলিক টয়লেটকে জেন্টস লেডিস বলা হয়, মেয়েদের টয়লেট। তাহলে সে, ভাইয়া একটু বলবেন, একটু ইউরিনেট করবো তো, আমার একটু টয়লেটটা, তাহলে খারাপ দেখাবে, আমরা একটা নোংরা ভাবে দেখি। সেজন্য আমি লুকিং ফর এ লেডিস কিছু একটা, বা বললো হলো রেস্ট রুম, এই ধরনের একটু চালাক। তো এই শব্দটা পরিষ্কার করে বলা হচ্ছে মেক ওয়াটার, তাহলে ওয়াটার, মেক ওয়াটার মানে প্রস্রাব করা। তাহলে আই এম গোয়িং টু মেকিং ওয়াটার, এরকম কিছু বললে তাহলে মেক ওয়াটার, ইউরিনেটের ওই শব্দগুলো ব্যবহার করা নোংরা। ও তোর মা কিন্তু বমি করছিল, তখন তুমি খাওয়া বাদ দিয়ে দিতে, কারণ বমি বললে তোমার ইমাজিনেশনে বমি শব্দটা আসে, খারাপ লাগবে। তখন বলতে থ্রোয়িং আপ, ইওর মাদার ওয়াজ থ্রোয়িং আপ, তার মানে বমি করছিল। কিন্তু এটা ভালো, মুরগি নষ্ট করেছে, একটু পরিষ্কার করা হয়ে গেল, নাতে গ্রামের মানুষদের ওই জিনিসটাকে নোংরা নোংরা শব্দ ব্যবহার করে মানে মুখে অরুচি করে ফেলবে। এ ধরনের। আবার যদি একজন বলে শি ইজ মাই লাভার, তাহলে কিন্তু খুব বিপজ্জনক। লাভার মানে ওর সাথে আমার বিয়ে হবে, ওর সাথে আমি সেক্স করব। এটা যারা ওপেন তারা বলতে পারে যে হ্যাঁ ওর সাথে আমি লিভিং এ আছি, আমি তখন ওইটা চালাকি করে
লাভার না বলে তোমাকে বলতে হবে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড। বয়ফ্রেন্ড একটা শব্দ, বয় এবং ফ্রেন্ড একটা শব্দ, গার্লফ্রেন্ডও একটা শব্দ, তাহলে পরিষ্কার সুন্দর বোঝাবে। কিন্তু লাভার বললে আমেরিকান ইমপ্লিকেশন হলো যার সাথে সেক্সুয়াল সম্পর্ক আছে তাকে লাভার বলা হয়। এই ধরনের খুব, যেমন আমি ওই যে সীতাকুণ্ডর ওখানে নামার পরে একটা কুকুরকে দেখে খুব পছন্দ করে খ্রিস্টি মুড়ে আমেরিকান, ওর হাজবেন্ডও ছিল, কিছুদিনের জন্য বেড়াতে আসছিল। তা আমি বলছি যে ইউ ওয়াইফ ইজ সো হিউম্যান, শি ওয়াজ ফন্ডিং এ ডগ দি আদার ডে। হেই, তখন আমাকে বলছি যে তুমি জানো না বাংলাদেশি, যে কারণে তোমাকে আমি কিছু বলছি না, এটা বলাটা খুব নোংরা, তোমাকে প্যাকিং বলতে হবে, নাহলে একটা মা তার শিশুকে গানের আবেগ থেকে সমস্যা নেই, কিন্তু কুকুরকে আদর করাটা একটা ব্যাড ইমপ্লিকেশন থাকে। আমি যতই আমার বন্ধুকে আমি হাতটা সরাই নিচ্ছি, আবার ধরছে। এটা হলো পহেলা বৈশাখে সব থেকে বেশি বাংলাদেশের মানুষ পাওয়া যায় ঢাকাতে পহেলা বৈশাখে, যে 3 নেতার মাজারের ওখানে বারবার ছেড়ে দিচ্ছি, কিন্তু ও এই জিনিসটা জানে না, আবার ধরছে। আর 2টা ছেলে আমাদের ওভারটেক করে হাত ধরে হাঁটছেন ভাই, তার মানে এটা একটা নোংরা ইমপ্লিকেশন আছে। মেয়েদের ক্ষেত্রেও আছে, তাও মেয়েদের ক্ষেত্রে একটু কম, ওরা তাও কিছুটা, তারপরেও কিন্তু তার মানে তুমি বলতে পারো না আই এম লিভিং উইথ হিম, বলতে পারো না, আই এম শেয়ারিং, এরকম ভাবে তুমি বলতে পারো। মানে ওই শব্দটার মানে হলো লিভিং টুগেদারের একটা ইমপ্লিকেশন। এখন এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি যে আলোচনাগুলো করলেন এখন কিছুক্ষণ, এটা অবশ্যই প্রত্যেকটা মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই বিষয়গুলো তো বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের অভিজ্ঞতা নাই। গ্রামের মানুষের, তারা তো শহরে গেলে এটা বলে না যে আমি এখানে ওয়াশরুম কোথায় আছে, কি ওয়াশরুমটা খুঁজে পাচ্ছি না, কিন্তু তারা কি করে ডাইরেক্ট শব্দ ব্যবহার করে। তাদের সমাজে একটু সতর্ক, যারা একটু হয়তো শহরে চলাচল করে তারা জানে, কিন্তু গ্রামের মানুষ তো জানে না, তখন সে কি করবে, ডাইরেক্ট ব্যবহার করে। এখন তাদের দোষ নাই, অভিজ্ঞতার একটু কমতি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জহুরুল স্যার কিছুতেই বোঝাতে পারছে ছেলেদের, ওই যে পার্কে হি ওয়াজ মেকিং লাভ, এখন বুঝতে পারছে না, তো বারবার বোঝাতে চাচ্ছে যে মেকিং লাভ মানে সেক্স। এখন শিক্ষক সাহিত্য আলোচনা করতে গিয়ে একটা প্রসঙ্গ আসছে, তো সে তো আর বলতে পারছে না যে হি ওয়াজ হ্যাভিং সেক্স, ও বলছে হি ওয়াজ মেকিং লাভ। এখন লাভ মানে প্রেম প্রীতি, আর মেক লাভ মানে সেক্স, ওটা সাধারণ ছেলেরা জানে না। তো এই একটা বিপদের কথা, বোঝাতে পারছে না, কারণ মেক লাভ মানে সেক্স করা, কিন্তু এটাকে একটা ভালো ভদ্র ভাষা বলা হচ্ছে সেক্স শব্দটা, যদিও এখন শব্দটা অনেক সহজ। যেমন তোমার একটা চ্যানেল ছিল টেলিভিশনে, তানি, আমার খুব পছন্দের মেয়ে, চমৎকার উপস্থাপনা, দেখতে তো কিউট আছে, ভিডিও অন কল, তো সবসময় বলতো সেক্সি মানে হলো আকর্ষণীয়, কিন্তু গ্রামগঞ্জে সাধারণ পরিবেশে সেক্সি মানে একটা নোংরা কথা বোঝায়, কিন্তু অ্যাট্রাকটিভ মানেই সেক্স। একটা মানুষ, যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি সবথেকে বেশি সেক্সি বলা হয়, যেটা মল্লিকা সারা, যে কারণে সবাই তাকে বলছে সব থেকে অ্যাট্রাক্টিভ। তার মানে সেক্স অ্যাপিল হলে ওইটাই বেশি অ্যাট্রাক্টিভ, কিন্তু সেক্স অ্যাপিল হওয়াটা কোনো দোষের না। একটা মেয়েকে ইসলাম ধর্ম বলছে ঢেকে রাখতে, সেভাবে চলতে, কিন্তু স্মার্ট মেয়েরা সেটা করছে না। তারা চাচ্ছে যে এমন ভাবে আমি চলবো সবাই যাতে সেক্সুয়াল একটা অ্যাট্রাকশন কাজ করে, কিন্তু আমি করবো না। কিন্তু সবাই আমার পিছনে ঘুরবে, আমার একটা ভ্যালু অ্যাড হবে, দাম বাড়বে, কিন্তু আমি করবো না। আমি এমন ভাবে চলবো যাতে, কিন্তু এই পুরুষের অনেকে মনে ঢেকেও রাখছে না, আবার খুলেও দিচ্ছে না। ওই পুরুষের মধ্যে একটা মিসকনসেপশন আছে, বুঝতে হবে কাজ হবে, চল যায়, হবে না। আমি ছাত্রদের বলি ওই ল্যাংটা মার্কা মেয়ের কাছে ধীরে লাভ, কারণ হলো ওরা বেছে বেছে সেক্স করবে, হাজার ছেলে একসাথে হবে, তখন তারা পারফেক্ট ছেলেদেরকে, তার মানে ও চরিত্রবান তা বলছি না, সে অ্যাট্রাকশন তৈরি করছে হাজার ছেলে, তার মধ্যে তখন ওখান থেকে সে বাঁচতে সহজ। কিন্তু সাধারণ ছেলে মনে করছে জামা কাপড় ওপেন, ক্লিভেজ দেখা যাচ্ছে, তাহলে কিন্তু আমি চান্স পাবো, বলছি চান্স পাবে না, ওটা কম্পিটিশন হাই,
ও একসাথে 10টা ছেলের সাথে মিশবে না, না। ওইটা একটা ভ্যালু অ্যাড করার জন্য। যেমন এই যে গার্লকো একটা মেয়ে বেশ সুন্দরী এবং অসম্ভব এই ঠোঁটের একটা চেহারা আছে হিরো, সে এমন ভাবে অ্যাট্রাক্টিভ করছে, স্লিভলেসও পরে বাংলাদেশে একটা ডাক্তার, খুবই অভিজাত। এখন ওর সাথে ভিড়তে হলে তোমাকে কিন্তু 5 স্টার হোটেলে আলা হতো, কারণ ওর তো অনেক ব্যয়, তেমনি চেহারা, তেমনি ডাক্তার, তেমনি অনেক কিছু। কিন্তু আমরা সাধারণভাবে কিন্তু বোরখা, এখন যদি একটা মেয়ে সত্যিকার অর্থে বোরখা পরে তাহলে ওকে চিট করা আবার সহজ হতে পারে, কারণ ওর মধ্যে ইমোশনটা বেশি, ইমোশনটা বের হয়, ইমোশন বেশি, যে কারণে একটু প্রেম করে একটু অন্তরঙ্গ হলে ওকে ও ধরে রাখা ওর জন্য ডিফিকাল্ট। কিন্তু যে এগুলো করে বেড়ায় সে বুঝে যে না, ওইটা ভালো ভালো। তো আমেরিকা বা এইসব দেশগুলোতে পিক আপ লাইন বলা হয়, শনিবারই সাধারণত এই পার্টিটা হয়। তাহলে সব ছেলেরাই যায়, মদ খায়, একটু আড্ডা মারে, কিন্তু টার্গেটটা হলো একটা মেয়ে আমাকে নিয়ে, বা আমি একটা মেয়েকে রাজি, এটা হলো তার, এটাকে পিক আপ লাইন বলে। সবাই কিন্তু মদের ব্যাপার স্যাপার, আসলে কিন্তু ভেতরে একটা টার্গেট হলো যে আমাকে পিক করলে আমি সারা রাত ওই মেয়ের সাথে মজা করতে পারি, এটা হলো। তো ওয়েস্টার্ন কালচারের হলো কি যে আমরা একটু বোধহয় একদিন জিনিস করতে পারি, এটার মানে একটা সম্পর্ক হওয়ার পর আগে না, যখন তুমি মনে করছো যে মেয়েটা আমার সাথে এটা সেটা করতেও পারে, তখন তুমি টেকনিক্যালি ওয়াইন অফার করো, সরাসরিও বুঝে ফেলবে যে আমার সাথে সে সেক্স করতে চাচ্ছে, কিন্তু এটা নেগেটিভলি নিবে, তা আমার ড্রিঙ্ক ভালো লাগে না বা একটু তখন ওই ছেলে বুঝবে যে পিছনে ধীরে ধীরে লাভ হবে। আমি WHO তে কাজ করতাম, আমার মনে আছে ওইটা হলো নিকারাগুয়ার একটা মেয়ে, আমি ব্যবসায়িক কাজ করতাম, কখনো কখনো ডাক্তার আমাদের সাথে মিশত, 3টা ডাক্তারের মধ্যে একটা ডাক্তার খুবই খারাপ ছিল, আর এটা হলো সিলেটে দেয়া, এটাতে 2টা ডাক্তার ছিল, 2জনই হয়তো ভালো হতে পারে। তো একজন বলল যে রাতে কি ল্যাপটপ নিয়ে আসবো, মানে ওই মেয়েটার ল্যাপটপ নাই বা কোনো একটা সমস্যা। এখন নিকারাগুয়ানকে সে বলছে আমি শুনে ফেলেছি যে আমি কি ল্যাপটপ নিয়ে আসবো, মানে লেখাপড়া ওই চাকরির সুযোগ, কিন্তু ওটা হলো একটা ইমপ্লিকেশন। কিন্তু এই নিকারাগুয়ান যে লেডি, হুট করে নাম ভুলে গেলাম, আমি কয়েক মাস কাজ করেছি, মানে বলতে পারো 3 মাস একসাথে, সেক্স বাদ দিয়ে, এই নোংরামি বাদ দিয়ে কাজ, কারণ জবের কারণে একসঙ্গে হোটেলে ওই দেখা যায় একই রুমে কাজ করে, আমি তার হেল্পার হিসাবে কাজ করি, আর ওই মেয়ে যদি নোংরামি করতে চাই সেটা ভিন্ন, রাইট? তাহলে ওকে যখন বললো তখন ও নো বলে, তার মানে হলো যে ওর ভাষাটা সে জানে। তাহলে মেক লাভ মানে সেক্স করা, কিন্তু ভাষাটা ভদ্র। মেক ওয়াটার মানে ইউরিনেট করা, প্রস্রাব করা, কিন্তু ভাষাটা বন্ধ। প্যাটিং হলো তুমি একটা মানুষকে পছন্দ করছো, কিন্তু এরকম এরকম করছো মানে মেয়ের সাথে ছেলের একটা সেক্সুয়াল ইমপ্লিকেশন আছে। তো সেজন্য ওরা ওই সুযোগটা, ওয়াইন তো বলতে পারছে না বাংলাদেশে, সেজন্য ও চালাকি করে বলছে তাহলে কি আমি রুমে আসবো ল্যাপটপ নিয়ে, মানে তোমার তো ল্যাপটপ দরকার, এটা নিয়ে তোমাদের আলোচনা করা দরকার। এই সুযোগে সে ওইটা বলে ফেললো, আর ও যেহেতু জানে ভাষা, নিকারাগুয়ান হলেও আমেরিকাতেই সে ছোটবেলা থেকে আছে, সে নো বলে দিল। অথবা আমার যেমন মনে আছে যে নামের দিকে যাব না, বললো যে আজকে আমি আমাদের ব্রিটিশ একটা ছেলে আছে, ও আমাকে দেখে আর বাসায় গেছে, সে একা, তাহলে একা আছে মানে কি ইমপ্লিকেশন হলো যে আমি বাংলাদেশে আছি, ইংল্যান্ডের একটা ছেলে যখন একা আছে তখন একটু রং তামাশা হতেই পারে, হ্যাঁ? ও একা আছে বাসায় ডেকেছে, তার মানে হলো যে ইমপ্লিকেশন। আর এ গেল, এরও মনের মধ্যে আছে, কিন্তু আসার পরে সে বলল যে ভাল লাগলো না, এ ধরনের একটা নেগেটিভ, আর ওর সাথে দেখা করবো না, এ ধরনের বললো। এখন সেটার একটা ইমপ্লিকেশন হলো যে তাদের মধ্যে রিলেশন হয়েছে এবং শি ওয়াজ নট হ্যাপি বা কিছু একটা, বা অনেকের থাকে না ব্যবহার চলা, এখন সেটা আমরা জানি না, কিন্তু ইমপ্লিকেশনটা ও বুঝিয়েছে যে আমার বাসায় আসে, বাসায় যাওয়ার প্রশ্নই ওঠে না।
আমরা সবসময় হোটেল টোটেল কাজের কর্মে ঘুরি, হ্যাঁ। ওই রেস্টুরেন্টে বলতে পারে, কিন্তু ও অফার করেছে আবার এও গেছে। তো তখন তো আমি অনেক ছোট, ওইভাবে বুঝিনি, পরে বোঝা যাচ্ছে যে সেটা একটা ইমপ্লিকেশন। ভাষার কিছু মিনিং আছে। লং হয়ে যাচ্ছে তো, তাহলে একজন পায়ে দিয়ে দিচ্ছে, তার মানে ওই পায়ের আচরণটা দেখে সে বুঝবে যে মেয়েটা কোন লাইন। হ্যাঁ। তো বন্ধু বলল যে হ্যাঁ, পায়ের ঠিকই উপর পা বলেছো। তুলে আমি বুঝে ফেললাম যে তখন তার সাথে সম্পর্ক। তাহলে জিনিসটা হলো যে সিম্পল, খুবই সিম্পল। একটা ল্যাঙ্গুয়েজ আছে, কোড আছে, যে কোডটা সব থেকে বেশি আমরা পাই আর্মিতে। কোড থাকে, ওই কোড দেখে ওরা সিগন্যালটা পৌঁছে। সাধারণদের মধ্যে কোড থাকে না, আর্মিদের মধ্যেই কোড থাকে। তো সেই কোডটা আর্মিদের মধ্যে যেমন থাকে, আবার যারা যৌন কেলেঙ্কারির সাথে জড়িত তাদের আবার কোড। এই কোডের মাধ্যমে কিন্তু অনেক জিনিস এটা বোঝানোর চেষ্টা